একটা পৃথিবী কল্পনা করে দেখো, যেখানে পানি সোনার চেয়েও দামি। মানুষ মরে তৃষ্ণায় আর বেঁচে থাকা মানে সংগ্রাম। এই শুকনো মরুভূমিতে একটা পরিবারের জীবন বদলে যায় এক বিশ্বাসঘাতকের কারণে। আজ আমরা দেখব ইয়ং ওয়ান্স, এক নির্মম ভবিষ্যৎ আর প্রতিশোধের গল্প। এক্সপ্লেইন বাই ডার্ক স্টোরি। শুরুতেই আমরা দেখি একটা সময় যেখানে পানি এখন সোনার থেকেও দামি। যে ভূমি একসময় সবুজে ভরা ছিল, সেগুলো আজ পরিণত হয়েছে বিশাল মরুভূমিতে। পানি শূন্যতায় অর্ধেকের বেশি মানুষ মারা গেছে। বেঁচে থাকা মানুষগুলো দুই ভাগ: ধনী, যারা শহরে প্রাইভেট কোম্পানির পানি পায়, আর গরিব, যারা শুকনো মাটিতে বেঁচে থাকার চেষ্টা করছে। এই গরিবদের মধ্যেই আছে হোমস পরিবার। পিতা নেস্ট, মা ক্যাথরিন, মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরোম। নেস্টের একটা বড় জমি আছে। তার বাবা এখানে চাষ করতেন, কিন্তু এখন পানির অভাবে কিছুই জন্মায় না। নেস্ট সরকারের কাছে বারবার বলেছে, আমার জমি এখনো উর্বর, সামান্য পানি পেলেই ফসল হবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাই নেস্ট নিজেই ছোট একটা মেশিন বসিয়ে গর্ত খুঁড়তে থাকে। হয়তো ভাগ্যক্রমে পানি বের হবে আর সে নিজের পরিবারকে বাঁচাতে পারবে। কিন্তু একদিন বিপদ আসে। দুজন চোর নেস্টের মেশিন চুরি করতে আসে। নেস্ট ঘটনাস্থলে পৌঁছালে তারা পানি চাওয়ার অভিনয় করে, কিন্তু সুযোগ বুঝে বন্দুক বের করে। নেস্ট প্রতিদিনই এমন পরিস্থিতির মুখোমুখি হয়, তাই সে দ্রুতই তাদের একজনকে গুলি করে ফেলে। আরেকজন পালিয়ে বাঁচে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। নেস্ট বুঝতে পারে তার মাটিতে যে সামান্য পানি ছিল তাও শেষ হয়ে গেছে। এখন তাকে আরো দূরে নতুন গর্ত করতে হবে। পরের দিন নেস্ট ও জেরোম যায় ওয়াটারম্যানদের কাছে। এরা সেই লোকজন যারা বড় কোম্পানির জন্য মাটির গভীর থেকে পানি তোলে। নেস্ট তাদের কাছে পানি সরবরাহ করে, মদ আর পানযোগ্য জিনিস নিয়ে আসে শহর থেকে। ওদের মধ্যে ম্যাক্স নামে এক লোক নেস্টের পরিচিত। নেস্ট ম্যাক্সকে বলে, ভাই, তোমাদের এই বড় মেশিন বসানোর ফলে আমার জমির পানি পুরো শুকিয়ে গেছে, লাইনের দিকটা সরানো যায় না? ম্যাক্স বলে, এটা আমার সিদ্ধান্ত না ভাই, বসের সাথে কথা বলতে হবে। কিন্তু নেস্ট জানে ওদের বস গরিবের কথা শুনবে না। ফিরে আসার পথে আরো বিপদ। নেস্টের গাধা পিপাসায় হাঁটতে হাঁটতে হঠাৎ পাথরে আঘাত পেয়ে পড়ে যায়। তার পা ভেঙে যায়। একটা ভাঙা প্রাণী নিয়ে মরুভূমিতে বাঁচা সম্ভব নয়, তাই গাধাটাকে যন্ত্রণামুক্ত করতে নেস্ট বাধ্য হয়ে মেরে ফেলে। পরিবারের একমাত্র বাহনও চলে গেল। এরপর নেস্ট যায় এক নিলাম ঘরে। পুরনো রোবট রিপেয়ার করে বিক্রি করা হয় সেখানে। সে একটা সস্তা রোবট কিনে আনে, যাতে ডেলিভারির কাজে চালিয়ে যেতে পারে। নিলামে একটু সমস্যা হয়, কারণ এক বদমাস ছেলে ফ্লেম একই রোবটটাকে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত রোবটটা নেস্টই পায়। তারপর নেস্ট জেরোমকে নিয়ে হাসপাতালে যায় ক্যাথরিনকে দেখতে। ক্যাথরিন এক দুর্ঘটনার পরে হাঁটতে পারে না, তাই ওয়্যার সাপোর্ট থাকে সে। নেস্টের কাছে টাকা নেই বলে তাকে বাসায় নেওয়াও সম্ভব হয় না। হাসপাতাল থেকে বের হয়ে নেস্ট দেখা পায় পুরনো বন্ধু রবির সাথে। মানসিকভাবে দুর্বল রবি পরিবার সহ কষ্টে আছে। নেস্ট নিজের কাছে থাকা অল্প পানি থেকে কিছু তাকে দিয়ে দেয়। বাড়ি ফেরার পর আবার সমস্যার ঢেউ। ফ্লেম এসে নেস্টের রোবট ধার চাইতে আসে। নেস্ট জানে ছেলেটা অনেক চালাক, ধুরন্ধর, তাই রোবট দেয় না। কিন্তু এখানে আসল সমস্যা ম্যারি আর ফ্লেমের প্রেমের চক্কর। নেস্ট বারবার বোঝায় ফ্লেম ভালো ছেলে নয়, কিন্তু ম্যারি তার বাবার কথা শোনে না। উল্টো বাবাকেই দোষী ভাবতে থাকে। পরের দিন নেস্ট আবার খনন করে পানি খুঁজতে যায়। পাশে বড় কোম্পানি পাইপলাইন থাকার কারণে আশেপাশে সব পানি শুকিয়ে গেছে, কোনো ফল নেই। ফেরার পর ম্যারি রেগে গিয়ে বলে, আমি ফ্লেমের সাথে চলে যাব, আমাকে টাকা দাও। নেস্ট তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বোঝে না। তাই শেষে বাধ্য হয়ে তাকে ঘরে তালা মেরে রাখে, যেন বাইরে না যায়। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই নেস্ট দেখে রোবটটা গ্যারেজ থেকে উধাও। নেস্ট সঙ্গে সঙ্গে বুঝে যায় ফ্লেমই রোবটটা চুরি করেছে। নেস্ট যখন সন্দেহ করে তার রোবটটা ফ্লেম চুরি করে নিয়ে গেছে, সে সরাসরি ওয়াটারম্যানদের ক্যাম্পে গিয়ে ব্যাপারটা জানতে চায়। কিন্তু নেস্ট পৌঁছাতে ম্যাক্স আর তার দলের লোকেরা তাকে ঘিরে ধরে। তাদের ধারণা নেস্টই নাকি সাপ্লাই চুরি করেছে। কেউ তার কথা শোনে না, বরং সবাই মিলে তাকে মারধর শুরু করে। নেস্ট তখনই বুঝে যায় ফ্লেম তার পরিচয় ব্যবহার করে সাপ্লাই তুলে নিয়ে গেছে। কষ্ট করে সেখান থেকে বের হয় নেস্ট। ফ্লেমকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে ফ্লেমকে ধরে ফেলে এবং সত্যটা চোখের সামনে দেখতে পায়। ফ্লেম নিজের মতো করে আরামে বসে চুরি করা জিনিস উপভোগ করছে। নেস্ট রাগে গান ধরলে ফ্লেম ভয় পায়, আর নেস্ট তাকে টেনে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু মরুভূমির গরম আর তৃষ্ণায় নেস্টের শক্তি ফুরিয়ে যায়। ফ্লেম তখন মিথ্যা বন্ধুত্ব দেখিয়ে বলে, চলো অল্প একটু পানিও আছে, দুজনে ভাগ করে খাই, না হলে দুজনেই মারা যাব। নেস্ট দড়ি খুলতেই ফ্লেম আচমকা আক্রমণ করে, মারধরে দুর্বল নেস্ট পড়ে যায়। আর ফ্লেম তার মুখে জোর করে পুরো পানিটাই ঢেলে দেয়, যেন দেখতে মনে হয় সাপ্লাই সেই চুরি করেছে। এরপর নেস্টকে রোবটের সাথে বেঁধে রেখে ফ্লেম পালিয়ে যায়। রোবটের ভুল নড়াচড়াকে কাজে লাগিয়ে ঘটনাটাকে এমনভাবে সাজানো হয় যেন রোবটই নেস্টকে মেরে ফেলেছে। এভাবেই দুর্ভাগা নেস্টের মৃত্যু হয়। নেস্টের মৃত্যুর পর জেরোম শোকে ভেঙে পড়ে। সে রাগে রোবটটাকে ভাঙতে যায়, কারণ সবাই বিশ্বাস করে রোবটই তার বাবাকে মেরেছে। ঠিক তখনই ফ্লেম এসে নরম গলায় অভিনয় করে বলে, রোবট ভাঙলে তোমাদের উপকারে লাগবে না, আমি আছি, তোমাদের পরিবারের দেখাশোনা করব। এদিকে ফ্লেম নিজের লাভের হিসেব কষে ম্যাক্সের কাছে গিয়ে বলে, নেস্ট যেদিন মারা যায় তার পাশে তোমার ছুরি পড়েছিল, সবাই জানে তোমাদের ঝগড়া ছিল, চাইলে আমি এসব প্রকাশ করে দিতে পারি। ব্ল্যাকমেইলে ভয়ে ম্যাক্স বাধ্য হয়ে কোম্পানির নিয়ম ভেঙে গোপনে নেস্টের জমিতে পানি পৌঁছানোর লাইন লাগিয়ে দেয়। পানি পেয়ে শুকনো জমি আবার সবুজ হতে থাকে। ফ্লেম লাঙল চালায়, ফসল ওঠে, আর জেরোম ম্যারির সামনে সে নায়কের মতো অভিনয় করে। এরই মধ্যে ম্যারি আর ফ্লেমের সম্পর্ক বিয়েতে গোড়ায়। ফ্লেম ভাবে নেস্ট মোড়ায়, সবকিছু এখন আমার। কিছুদিন পর ব্যাংকের লোক আসে। তারা জানায় নেস্ট জমি বন্ধক রেখেছিল, তাই জমিও ব্যাংকের, ফসলও ব্যাংকের। ফ্লেম ভেঙে পড়ে, টাকা না দিলে জমি থাকবে না। টাকা রোজগার করতে ফ্লেম নেস্টের রোবটটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে জেরোমকে বলে রোবটে টাকা দিয়ে ঋণ পরিশোধ করব। একই সময় সে রবিকেও প্রতারণা করে খাবারের কথা বলে ডেকে নিয়ে তার বাচ্চাটিকে বিক্রি করে দেয়। রবি জানতে পেরে প্রতিবাদ করলেও ওই লোকেরা তর্ক না শুনেই তাকে মেরে ফেলে। ফ্লেম কোনো রকমে পালাতে সক্ষম হয়, কিন্তু রোবটটিকে সেখানেই রেখে আসে, কারণ গল্প সাজাতে তাকে জেরোমকে বলতে হবে যে রোবট বিক্রি করে সে টাকা এনেছে। অবশেষে ব্যাংকের ঋণ শোধ হয়ে গেল, জমি আবার ফ্লেমের দখলে আসে। এদিকে আহত রোবটিক সিস্টেম রিসেট হয়ে যায়। রিসেটের পরে তার ডিফল্ট কমান্ড সক্রিয় হয়, নিজের মূল মালিকের কাছে ফিরে যাওয়া। রোবট হাঁটতে হাঁটতে ফিরে আসে তার আসল মালিক ক্যালভিনের কাছে, যে শহরে থাকে। ক্যালভিন রোবটের গায়ে লেখা নেস্ট নাম দেখে অবাক হয়। তারপরই সে রেডিও দিয়ে নেস্টের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে, কারণ ক্যালভিন জানে না যে নেস্ট ইতিমধ্যেই মারা গেছে। ক্যালভিন যখন রোবটটি ঠিকঠাক করে, তখন সে রেডিও দিয়ে নেস্টের পরিবারের সাথে যোগাযোগ করতে চায়। সেই রেডিও জেরোমের হাতে পৌঁছায়, আর সে চমকে যায়। ফ্লেম তো বলেছিল রোবট বিক্রি করেছে, তাহলে এই লোকটার কাছে রোবট এলো কিভাবে? জেরোম তখনই সিদ্ধান্ত নেয় সে শহরে গিয়ে রোবটটা ফিরিয়ে আনবে এবং সত্যটা জানবে। পরদিন জেরোম শহরের দিকে রওনা দেয়, কিন্তু বর্ডার চেকপোস্টে গার্ডরা জানিয়ে দেয় অপ্রাপ্ত বয়স্ক হলে শহরে ঢোকা নিষেধ। ঠিক তখনই হাজির হয় আনা নামে একটা মেয়ে, যে লুকিয়ে মানুষকে শহরে প্রবেশ করায়। সে খুব সামান্য টাকার বিনিময়ে জেরোমকে সাহায্য করতে রাজি হয়। জেরোম আনার দিকে তাকিয়ে থমকে যায়। ঠিক তেমনই ছোট চুল আর মুখ, যেমনটা তার বাবা নেস্ট একদিন বর্ণনা করেছিল। তবে আনা নেস্টকে চেনে না, তাই জেরোম আর বেশি প্রশ্ন করে না। আনা তাকে এক মালবাহী ট্রাকের ভেতরে লুকিয়ে দেয়, আর সেভাবেই জেরোম শহরে পৌঁছায়। শহরে পৌঁছে সে ক্যালভিনের সাথে দেখা করে। ক্যালভিন রোবটটি সম্পূর্ণ মেরামত করে দেয়, এমনকি রোবটের শরীরের টুকরো টুকরো গুলির দাগও তুলে দিয়েছে। জেরোম রোবটটিকে ভালো করে পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে যায়। রোবটের চোখে ছোট্ট একটা ক্যামেরা আছে, যেটা লেজারের মতো করে ভিডিও রেকর্ড করে। ভিডিও স্পষ্ট না হলেও বোঝার মতো। এতে রেকর্ড আছে তার বাবা নেস্টের শেষ মুহূর্তগুলো, আর সেই ভিডিও জেরোম পুরো সত্যিটা দেখে ফেলে। নেস্টকে আঘাত করেছিল ফ্লেমই। তারপর ফ্লেম মৃতদেহ রোবটের সাথে বেঁধে ঘটনাটাকে দুর্ঘটনার মতো দেখায়। এই সত্যি দেখে জেরোমের বুকের ভেতরে জমে থাকা কষ্ট আর রাগ ফেটে পড়ে। সে রোবটটিকে নিয়ে গ্রামে ফিরে আসে, কিন্তু কিছুই ম্যারিকে জানায় না, কারণ ম্যারি তখন সন্তান সম্ভবা। সে এসব শুনলে ভেঙে পড়বে। জেরোম মাথা একটা কল্পনা করে। সে ফ্লেমকে বলে, শুনেছি রবি নাকি তোমাকে ডাকছে। ফ্লেম সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করে, সে তো জানে রবি বেঁচে নেই। অন্যদিকে জেরোম চিঠির ভেতরে রবির নাম ব্যবহার করে ফ্লেমকে বিভ্রান্ত করে দেয়। চিঠিতে লেখা, নেস্ট যেখানে মারা গিয়েছিল সেখানে আসো, তোমার সাথে কথা আছে। চিঠি দেখে ফ্লেম বুঝতে পারে কেউ তার অতীত জানে। সে ভয় আর সন্দেহ নিয়ে
সেই জায়গায় যায় যেখানে সে নেস্টকে হত্যা করেছিল। তার দিকে তাকানোর সময় হঠাৎ সে একটা গভীর গর্তে পড়ে যায়। পড়তেই তার পা ভেঙে যায় আর সে ব্যথায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই গর্তের কিনারে দাঁড়িয়ে জেরোম দেখা দেয় হাতে বন্দুক। ফ্লেম মুখ শুকিয়ে যায়। সে বুঝে গেছে সবকিছু জেরোম জেনে ফেলেছে। ফ্লেম বলার চেষ্টা করে, যা হয়েছে ভুলে যাও, আমি তো তোমাদের দেখাশোনা করেছি, আমি না থাকলে মেরি ভেঙে পড়বে। কিন্তু জেরোমের চোখে আর কোনো দয়া নেই। তার বাবার মৃত্যুর প্রতিটি দৃশ্য সে দেখেছে, আর ধীরে ধীরে গুলি ছুঁড়ে সে ফ্লেমের গল্পের শেষ টেনে দেয়। এরপর জেরোম রোবটের মেমোরি সম্পূর্ণ রিসেট করে ফেলে, যেন কোনোভাবেই ম্যারি এসব জানতে না পারে। ফ্লেম বাড়ি না ফেরায় ম্যারি প্রথমে ভীষণ উদ্বিগ্ন হয়। জেরোম তাকে জানায় সে তোমাকে ভালোবাসতো না, নিজের ইচ্ছায় চলে গেছে। ম্যারি কাঁদে, কিন্তু ধীরে ধীরে ফ্লেমের প্রতি তার ঘৃণা ফিরে আসে। একসময় সে পুরোপুরি ফ্লেমকে ভুলতে শুরু করে। এরপর জেরোম আর ম্যারি দুই ভাই বোন একসাথে নতুন করে ঘর সাজায়, জমিতে ফসল জন্মায়, আর তারা সিদ্ধান্ত নেয় মাকে ঘরে ফিরিয়ে আনার। শুকনো মরুভূমির পৃথিবীতে যে পরিবার একসময় টিকে থাকার জন্য লড়াই করেছিল, তারা আবার নতুন করে বাঁচার পথ খুঁজে পায়। এভাবে শেষ হয় ইয়ং ওয়ান্স এর গল্প, যেখানে বেঁচে থাকার লড়াই মানুষকে নির্মম করে তোলে। আর সত্য জানার পর এক ছেলে নিজের বাবার মৃত্যুর ন্যায় বিচার করে। শুকনো পৃথিবীতেও মানুষ চেষ্টা করে ভালোবাসা আর পরিবারকে ধরে রাখার। আজকের গল্প এখানেই শেষ। পরের ভিডিওতে আবার দেখা হবে।